হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনার বিষয় ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার কারণ কি এবং এর সমাধান নিয়েই আজকে আমি আলোচনা করব। তো চলুন বন্ধুরা, বিস্তারিত ভিডিওতে দেখে আসা যাক কেন একটি ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসে এবং কিভাবে আমরা এর সমস্যার সমাধান পেতে পারি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পাশে অনেকগুলো ফ্রিজ রাখা আছে। তো ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার প্রথম যে সমস্যা বা প্রথম যে কারণ সেটি হচ্ছে থার্মোস্ট্যাট সঠিক জায়গায় না থাকা। অর্থাৎ একটি ফ্রিজের থার্মোস্ট্যাটে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা সঠিক জায়গায় না থাকে তাহলে অবশ্যই একটি ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসবে। তো বন্ধুরা দেখুন, আমার পাশে একটি ফ্রিজ রাখা আছে। ফ্রিজের থার্মোস্ট্যাট বলতে সাধারণত এটিকে বোঝানো হয়। এটি হচ্ছে ফ্রিজের থার্মোস্ট্যাট, অর্থাৎ এই ফ্রিজের এটি দ্বারা ফ্রিজের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ ভিতরে কত ডিগ্রি টেম্পারেচার হবে সব কিছুই এটার উপর নির্ভর করে এবং ফ্রিজের কম্প্রেসার অটোমেটিক বন্ধ হয়ে যাবে বা চালু হবে সব কিছুই এটার উপর নির্ভর করে। সাধারণত আমরা গ্রীষ্মকালে এই ফ্রিজের এই থার্মোস্ট্যাট 4.5 অথবা 5 বা 4.5 কিংবা 4 এরকম জায়গায় রাখি। তো আমরা যদি শীতকালেও সেটি পরিবর্তন না করে যদি 4 অথবা 4.5 কিংবা 5-এ রেখে দিই তাহলে অবশ্যই একটি বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। তাছাড়া আরও বিভিন্ন কারণে বিদ্যুৎ বিল বেশি আসে। যেমন এই থার্মোস্ট্যাটে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ফ্রিজের যে কম্প্রেসারটি আছে সেটি চলতেই থাকবে। আর ফ্রিজের কম্প্রেসার যদি এক নাগাড়ে চলতে থাকে তাহলে অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসবে। তো বন্ধুরা, ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার আরও একটি অন্যতম কারণ হচ্ছে ফ্রিজের ডোর সঠিকভাবে না লাগা। অর্থাৎ একটি ফ্রিজের এই ডোর বা দরজা যদি সঠিকভাবে না লাগে তাহলে ফ্রিজের ভিতরে যে ঠান্ডাগুলো তৈরি হচ্ছে বা ঠান্ডা বাতাস সেটি বাইরে বেরিয়ে যাবে এবং সাধারণত ভিতরে যে পরিমাণ ঠান্ডা হবে তার উপর নির্ভর করে থার্মোস্ট্যাট একটি সংকেত কম্প্রেসারে পাঠায় এবং সে অনুযায়ী কম্প্রেসার চলতে থাকে। ভিতরের যদি ঠান্ডা বাতাসটি বাইরে বেরিয়ে যায় বা কোনো কারণে যদি বাইরের গরম বাতাস ভিতরে প্রবেশ করে তাহলে ভিতরে উপযুক্ত ঠান্ডা থাকবে না, যে কারণে ফ্রিজের কম্প্রেসার চলতে থাকবে এবং বিদ্যুৎ বিল অবশ্যই বেশি আসবে। সুতরাং ফ্রিজের ডোর যদি সঠিকভাবে না লাগে তাহলেও ফ্রিজে বিদ্যুৎ বিল। তো বন্ধুরা, ফ্রিজে বিদ্যুৎ বিল আসার আরও একটি অন্যতম কারণ হচ্ছে ভোল্টেজ কম বেশি হওয়া বা লোডশেডিং। সাধারণত ফ্রিজ আমরা যে ফ্রিজটি ব্যবহার করি যেখানে বা যে লাইনে ব্যবহার করি সেখানে যদি বিদ্যুতের ভোল্টেজ কম থাকে তাহলে সাধারণত ফ্রিজে অ্যাম্পিয়ার বেশি নেবে, যে কারণে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বিদ্যুতের ভোল্টেজ যদি অনেক বেশি থাকে তাহলে কম্প্রেসার বারবার বন্ধ হয় বা চলতে থাকে বা কম্প্রেসার সঠিকভাবে চলে না। এক্ষেত্রে কি হয়, বিদ্যুৎ বিল অবশ্যই বেশি আসে। সুতরাং ভোল্টেজ কম বা বেশি এই সমস্যা থেকেও কিন্তু বিদ্যুৎ বিল আমাদের অনেক বেশি এসে থাকে। তো এই সমস্যার সমাধান কি? এক্ষেত্রে আমরা একটি ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্রিজে একেবারেই ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে সরাসরি ফ্রিজে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা। এক্ষেত্রে কোনো সমস্যা বা অতিরিক্ত ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করার প্রয়োজন নেই। যদি না থাকে কিংবা সে এলাকায় বা সে লাইনে যদি বিদ্যুতের ভোল্টেজে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমরা একটি ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করব। তো বন্ধুরা, ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার আরও একটি অন্যতম কারণ হচ্ছে গরম খাবার রাখা। অর্থাৎ ফ্রিজের ভিতরে যদি আমরা গরম খাবার রেখে দিই সেটি ঠান্ডা হতে একটি বেশি সময় লাগবে, যে কারণে ফ্রিজের কম্প্রেসার একটি বেশি সময় ধরে লোড নেবে বা একটি বেশি সময় ধরে চলতে থাকবে, যে কারণে ফ্রিজে বিদ্যুৎ বিল অবশ্যই বেশি আসবে। সুতরাং আমরা সবসময় চেষ্টা করব ফ্রিজে ঠান্ডা খাবার রাখার জন্য। অর্থাৎ অতিরিক্ত গরম থাকলে আমরা অবশ্যই কিছু সময় বাইরে রেখে দেবো এবং মোটামুটি একটু গরম কমলে বা স্বাভাবিক তাপমাত্রায় আসলে অবশ্যই আমরা ফ্রিজের ভিতরে তখন রাখার চেষ্টা করব। তো বন্ধুরা, ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার আরও একটি অন্যতম কারণ হচ্ছে ডোর গ্যাসকেট সঠিকভাবে না থাকা বা ডোর গ্যাসকেট কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হলে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি একটি ফ্রিজ আর ফ্রিজের ডোর গ্যাসকেট হচ্ছে এটি। যদি কোনো কারণে এটি ডোর লাগানোর সময় যদি একটি ভাঁজ হয়ে থাকে বা এই ডোর গ্যাসকেটে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে এই ফ্রিজের ভিতরে তৈরি হওয়া যে ঠান্ডা বাতাস সেটি বাইরে বেরিয়ে যাবে বা কোনো কারণে বাইরের গরম বাতাস ভিতরে প্রবেশ করবে, যে কারণে ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসবে।
এবং অতিরিক্ত কম্প্রেসার চলার কারণেই এই বিদ্যুৎ বিলটা বেশি আসবে। তো এক্ষেত্রে আমাদের সমাধান কি? এক্ষেত্রে সমাধান হচ্ছে আমরা একটি পাত্রে গরম পানি নিয়ে সে গরম পানি একটি ছোট ন্যাকড়া বা গরম পানি এখানে ঢেলে এটি পরিষ্কার করে দিতে পারি, যে কারণে এটি শক্ত হয়ে যাওয়া বা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হলে এটি নরম হয়ে যাবে বা সঠিক জায়গায় চলে আসবে। আর যদি অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমরা এই ডোর গ্যাসকেটটি চেঞ্জ করে দেব, যার ফলে আমাদের এই সমস্যার সমাধান অনেকখানি হয়ে যাবে। তো ফ্রিজের বিদ্যুৎ বিল বেশি আসা আরও একটি অন্যতম কারণ হচ্ছে বারবার ফ্রিজের দরজা খোলা। তো আমরা যদি কোনো কারণে বারবার ফ্রিজের দরজা খুলে রাখি তাহলে অবশ্যই ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসবে, কারণ আমরা বারবার দরজা খোলার ফলে বাইরের গরম বাতাসটি ভিতরে প্রবেশ করবে এবং ভিতরে ঠান্ডা বাতাসটি বেরিয়ে আসবে। সাধারণত ভিতরে ঠান্ডা বাতাস বাইরে আসার সাথে সাথেই ফ্রিজের ভিতরে ঠান্ডা কমে যায় এবং যে কারণে অটোমেটিক্যালি ফ্রিজের কম্প্রেসার চালু হয়ে যায়, যে কারণে অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসবে। সুতরাং আমরা চেষ্টা করব ফ্রিজের দরজা যথাসম্ভব কম খোলার, অর্থাৎ একেবারেই অপ্রয়োজনে আমরা মোটেও খোলার চেষ্টা করব না। তো বন্ধুরা, ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার আরও একটি অন্যতম কারণ হলো ফ্রিজে ব্যবহার করা যে গ্যাস, অর্থাৎ সাধারণত একটি ফ্রিজে যে গ্যাসগুলো ব্যবহার করা হয় সেটি হচ্ছে R600, R12A এবং R134। সাধারণত R12A অথবা R134 এই গ্যাসগুলো সাধারণত অনেক ভারী হয়ে থাকে, যে কারণে ফ্রিজে প্রেশারটা একটু কম্প্রেসারের উপর প্রেশারটা একটু বেশি চলে এবং ফ্রিজ ঠান্ডা হতে একটি বেশি সময় লাগে, অর্থাৎ ফ্রিজ ঠান্ডা হতে একটি বেশি সময় লাগায় কম্প্রেসার দীর্ঘ সময় ধরে চলতে থাকে, যে কারণে অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসে। এবং বর্তমান সময়ের সবথেকে ভালো এবং হালকা এবং পরিবেশ বান্ধব গ্যাস হচ্ছে R600A, অর্থাৎ ফ্রিজে যদি R600A গ্যাস ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই গ্যাসটি অনেক হালকা হওয়ায় কম্প্রেসারের উপর চাপ কম পড়বে এবং এটি রেফ্রিজারেটর বা ফ্রিজে সঠিকভাবে ঠান্ডা হতে সহায়তা করবে। অর্থাৎ R600 গ্যাস ব্যবহার করা ফ্রিজটি আমরা অবশ্যই দেখে নেব। ক্রয় করার সময় যদি আমরা এই গ্যাসটি দেখে নিই তাহলে সে ফ্রিজে আমাদের অবশ্যই বিদ্যুৎ বিল কম আসবে। তো বন্ধুরা, ফ্রিজে বিদ্যুৎ বিল আসার আরও একটি অন্যতম কারণ হচ্ছে নন ইনভার্টার ফ্রিজ ব্যবহার করা। ফ্রিজ সাধারণত দুই প্রকার হয়, একটি হচ্ছে ইনভার্টার ফ্রিজ এবং অন্যটি হচ্ছে নন ইনভার্টার ফ্রিজ। নন ইনভার্টার ফ্রিজে সাধারণত কম্প্রেসার সাধারণত এসি কম্প্রেসার ব্যবহার করা হয়ে থাকে এবং এসি কম্প্রেসার স্টার্ট হওয়ার সময় অতিরিক্ত বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়, যে কারণে বিদ্যুৎ বিল বেশি আসে। সুতরাং আমরা অবশ্যই চেষ্টা করব ইনভার্টারওয়ালা ফ্রিজ কেনার জন্য। ইনভার্টারওয়ালা ফ্রিজ যদি আমরা দেখে কিনতে পারি তাহলে অবশ্যই সেই ফ্রিজে বিদ্যুৎ বিল অনেক কম আসবে। তো বন্ধুরা, ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার আরও একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে বোর্ড, তার এবং সুইচ, অর্থাৎ আমরা যে ফ্রিজের কম্বাইন্ড অর্থাৎ ফ্রিজের যে পাওয়ার কেবলটি যেখানে প্রবেশ করাই সে কম্বাইন্ড বা সেই তার বা যা কিছু ব্যবহার করি সেগুলো যদি কম দামের বা কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসবে। অর্থাৎ আমরা ফ্রিজের যে পাওয়ার কেবলটি যে কম্বাইন্ডে প্রবেশ করাই সে কম্বাইন্ডটি যদি অনেক নর্মাল বা লো পজিশনের হয় এবং সেখানে যদি কোনো প্রকার বৈদ্যুতিক দুর্ঘটনা বা শর্ট সার্কিট এবং ফায়ার করে তাহলে কম্প্রেসার সঠিকভাবে চলতে পারবে না, যে কারণে বিদ্যুৎ বিল অনেক বেশি আসতে পারে। কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কম্বাইন্ডে যে তারটি ব্যবহার করি অর্থাৎ বিদ্যুৎ লাইনে যে তারটি ব্যবহার করি সে তারে যদি কোনো প্রকার সমস্যা থাকে বা লাইনে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে ভোল্টেজ কম বেশি বা বৈদ্যুতিক বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যে কারণে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। তো বন্ধুরা, আমাদের সবসময় চেষ্টা করতে হবে ফ্রিজে ব্যবহার করা কম্বাইন্ড এবং তার অর্থাৎ বোর্ড, সুইচ যা কিছু অবশ্যই ভালো মানের ব্যবহার করতে হবে, তাহলে আমাদের ফ্রিজের বিদ্যুৎ বিল অনেক কম আসবে। তো বন্ধুরা, যা কিছু বললাম এ সকল সমস্যার কারণে আমাদের ফ্রিজে সাধারণত বিদ্যুৎ বিল বেশি এসে থাকে এবং পাশাপাশি আমি বলে দিলাম কিভাবে এই বিদ্যুৎ বিল বেশি থেকে আমরা সমাধান পেতে পারি। তো বন্ধুরা, এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করে একটি ফ্রিজ ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের ফ্রিজের বিদ্যুৎ বিল অনেক কম আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ নিয়ে আর যদি কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।